আমরা এবার দেখি সূরা ইউনুস আয়াত ৬৪। এখানে পরিষ্কার বলা আছে আল্লাহর বাণীসমূহের কোনো পরিবর্তন নেই। আর ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন কুরআন হচ্ছে আগের কিতাব বাইবেলের সমর্থক ও সত্যায়নকারী। তাহলে যদি প্রিয় মিথ্যুক মুসলমানরা আপনাদের বলে বাইবেল বিকৃত, তাহলে বুঝতে হবে মুসলমানরা আপনাকে মিথ্যা কথা বলছে। কখনই বাইবেলকে কেউ পরিবর্তন বা বিকৃত করতে পারবে না। আর যদি করে তাহলে কুরআন ও আল্লাহ মিথ্যুক প্রমাণিত হবে। এবার দেখুন সূরা ইউনুস আয়াত ৯৪। এখানে প্রথমে একজন আল্লাহ কথা বলছেন, কারণ আমি শব্দটা আছে। নিচের দিকে দেখবেন আমরা শব্দটা আছে। কারণ আল্লাহ একজন না, অনেক আল্লাহ একসাথে কথা বলছেন। দেখুন বলা আছে আমি যা নাজিল করেছি, মানে একজন আল্লাহ যা নাজিল করেছেন তা হচ্ছে কুরআন। আর তা নিয়ে যদি তুমি মানে মুহাম্মদ যদি সন্দেহ করে, তাহলে মুহাম্মদকে যারা পূর্বের কিতাব পাঠ করত তাদের জিজ্ঞাসা করতে হবে বা তাদের সাথে কথা বলতে হবে। এখানে বোঝা গেল কুরআন নিয়ে মুহাম্মদের প্রচুর সন্দেহ ও অবিশ্বাস ছিল। কারণ আল্লাহ বলেছেন যদি সন্দেহ থাকে, না থাকলে তো বলতো না। তাই অনেক আল্লাহর ভিতর একজন আল্লাহ বলছেন যেন মুহাম্মদ আগের কিতাবের লোকদের সাথে কথা বলেন। তাহলে আগের কিতাব কারা পাঠ করত? হ্যাঁ, ইহুদি খ্রিস্টানরা পূর্বের কিতাব বাইবেল পাঠ করত। তাহলে বোঝা গেল আগের কিতাব বাইবেল সম্পূর্ণ সঠিক ও নির্ভুল। আর ইহুদি খ্রিস্টানরা সম্পূর্ণ নিরাপদ ও ভালো ব্যক্তি। এর জন্যই তো আল্লাহ মুহাম্মদকে ইহুদি খ্রিস্টানদের কাছে গিয়ে বাইবেল শিখতে বলছেন। বাইবেল যদি ভুল হতো তাহলে কি আল্লাহ বলতো? অবশ্যই না। এই আয়াত থেকে আমরা আরও কিছু বিষয় বুঝতে পারি। যদি মুহাম্মদের কুরআন নিয়ে প্রচুর সন্দেহ ও অবিশ্বাস থাকে, তাহলে সব মুসলমানদেরও থাকবে। এটাই স্বাভাবিক, কারণ মুহাম্মদ থেকেই তো সব মুসলমানরা ইসলাম গ্রহণ করছে। আমরা পরের অনুবাদ দেখি। এখনও একই বিষয় বলা আছে। এরপরের অনুবাদ বলছে, হে নবী, তোমার যদি এ কিতাব মানে কুরআন নিয়ে সন্দেহ থাকে, তাহলে পূর্বে যারা কিতাব পাঠ করতে তাদের কাছে জিজ্ঞাসা করো। আগের কিতাব বাইবেল পাঠ করত ইহুদি খ্রিস্টানরা। আল্লাহ কথা অনুসারে মুহাম্মদকে ইহুদি খ্রিস্টানদের সাথে কথা বলতে হতো। আর আল্লাহর কথা অনুসারে অবশ্যই আগের কিতাব সঠিক ও নির্ভুল। নতুবা আল্লাহ মুহাম্মদকে কখনোই বলতা না আগের কিতাব যারা পাঠ করে তাদের সাথে কথা বলতে। এরপরের ইংরেজি অনুবাদ দেখি। এখানে অনেক আল্লাহ একসাথে কথা বলছেন। দেখুন বলা আছে শব্দটা We have revealed to you, মানে আমরা যা অবতীর্ণ করেছি। তাই কুরআন অনুসারে আমরা বলতে পারি আল্লাহ একজন না, তবে ৩৩ কোটি আল্লাহ আছে। কারণ আল্লাহ নিজেকে আমরা বলেছেন, If you are in doubt, O Muhammad, then ask those who have been reading the scripture before you. এখানেও একই বিষয় বলা আছে। নবীর কুরআন নিয়ে যে সন্দেহ ছিল তা দূর করার জন্য আল্লাহ কথা মতো মুহাম্মদকে ইহুদি খ্রিস্টানদের কাছে গিয়ে বাইবেল পড়তে হতো। নিচের বাংলা অনুবাদ দেখেন। বলা আছে আমরা যা নাজিল করেছি। হ্যাঁ, অনেক আল্লাহ মানে ৩৩ কোটি আল্লাহ যা নাজিল করেছেন, সেই কুরআনের প্রতি মুহাম্মদের প্রচুর সন্দেহ ও অবিশ্বাস ছিল। মুহাম্মদকে অবশ্যই আগের কিতাব বাইবেল যারা পাঠ করত তাদের সাথে কথা বলতে হতো। তাহলে আল্লাহ বলছেন আগের কিতাব বাইবেল সম্পূর্ণ সঠিক ও নির্ভুল। কারণ বাইবেল বিকৃত হলে আল্লাহ কখনোই এই কথা বলতো না। এখন আপনার নিশ্চয়ই বুঝতে পারছেন বাইবেল সম্পূর্ণ সঠিক ও নির্ভুল। এবার দেখব সূরা আল-আনআম আয়াত ৩৪। এখানে পরিষ্কার বলাই আছে আল্লাহর বাণীসমূহের কোনো পরিবর্তনকারী নেই। কুরআন বলছে তাওরাত, জাবুর, ইনজিল হলো আল্লাহ বাণী, তাই এটা কেউ পরিবর্তন করতে পারবে না। আর মনে রাখবে তাওরাত, জাবুর, ইনজিল নিয়ে কিন্তু বাইবেল কোনো আলাদা বই না। পরবর্তী অনুবাদও একই কথা বলা আছে। দেখুন তারপরের অনুবাদটাও দেখুন, একই কথা বলা আছে। এরপর ইংরেজিটা দেখুন, একই কথা বলা আছে। And none can alter the words of Allah. আল্লাহর বাণী কেউ পরিবর্তন করতে পারে না। এখন যদি প্রিয় মিথ্যুক মুসলমানরা বলে ভাই বাইবেল তো বিকৃত,
তাহলে বুঝতে হবে সেই মুসলমানরা আল্লাহর থেকেও বুদ্ধিমান ও শক্তিশালী। আর যদি আল্লাহ সর্বমহান ক্ষমতাশালী হয়ে থাকেন, তাহলে প্রিয় মিথ্যুক মুসলমানরা যতই চেষ্টা করুন বাইবেল বিকৃত করতে, তা কুরআন অনুসারে পারবে না। এবার সূরা আল আনাম আয়াত 92। দেখুন, একটা কিতাব যা আমি একজন আল্লাহ নাজিল করছেন, সেটা বরকতময়। এটা কুরআন যা আল্লাহ নাজিল করেছেন। বলা আছে যা তাদের সামনে আছে। কি আছে? কার সামনে? জিহুদি খ্রিস্টানদের সামনে বাইবেল আছে। আল্লাহ বলছেন কুরআন হলো আগের কিতাবের সত্যায়নকারী। তাহলে আগের কিতাব বাইবেল একদম সঠিক ও নির্ভুল। বাইবেল বিকৃত হলে তো আল্লাহ এই কথা বলতো না, তাই না? পরবর্তী অনুবাদ দেখুন। এখন যা মুহাম্মাদের প্রতি নাজিল করা হয়েছে, হ্যাঁ, কুরআন নাজিল করা হয়েছে। এরপর তাদের কাছে যে কিতাব আছে, হলো জিহুদি খ্রিস্টানদের কাছে যে কিতাব আছে, তার সত্যতা প্রতিপাদনকারী। কুরআন আগের কিতাব বাইবেলের সত্যতা প্রদান করছে। আল্লাহ নিজেই বলছেন বাইবেল একদম সঠিক ও নির্ভুল। পরের অনুবাদেও একই কথা বলা আছে। এই কুরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছেন। আর এই কুরআন আগের বা পূর্বের সকল কিতাবকে সত্যায়িত করে থাকে। তাহলে বোঝা গেল আগের কিতাব বাইবেল একদম সঠিক ও নির্ভুল। আল্লাহ বলছেন বাইবেল বিকৃত বা ভুল না। এরপরে ইংরেজি অনুবাদে আছে, and this is a book which we have sent down। এর অর্থ আমরা একটা বই নাজিল করেছি। অনেক আল্লাহ, যেমন 33 কোটি আল্লাহ একটা কিতাব কুরআন নাজিল করেছেন। আর এই কুরআন blessed and confirming what was before it। এর অর্থ হলো এই কুরআন আগের কিতাবের নিশ্চয়তা প্রদানকারী। নিচের বাংলা অনুবাদেও একই কথা বলা আছে। একটা কিতাব যা 33 কোটি আল্লাহ নাজিল করেছেন। কারণ বলা আছে আমরা নাজিল করেছি। আর এই কুরআন হচ্ছে আগের কিতাবের নিশ্চয়তা দানকারী। তাহলে বোঝা গেল আল্লাহ নিজেই বলছেন আগের কিতাব বাইবেলে কোনো বিকৃতি বা ভুল নাই। আল্লাহ তাই বলছেন। এখন তারপরেও যদি প্রিয় মিথ্যুক মুসলমানরা বলতে থাকে, না ভাই, বাইবেল বিকৃত ও ভুলে ভরা কিতাব, তাহলে বলতে হবে আল্লাহ মিথ্যা কথা বলছেন। কুরআনে সত্য কথা বলা নাই। এবার দেখি সূরা আল আনাম আয়াত 114। এখানে বলাই আছে, আর যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম তারা জানতো। তাহলে আল্লাহ কাদেরকে কিতাব দিয়েছিলেন? অবশ্যই জিহুদি খ্রিস্টানদের আল্লাহ কিতাব দিয়েছিলেন। আর তারা জানতো এই কিতাব যথাযথভাবে নাজিলকৃত। হ্যাঁ, আল্লাহ নিজেই বলছেন আগের যে সকল কিতাব ছিল তা যথাযথভাবে নাজিল করা হয়েছে। তাতে কোনো ভুল বা বিকৃতি ছিল না। এই কথা যখন আল্লাহ মুহাম্মদকে বলছিলেন, ঠিক সেই সময়েও আগের কিতাব বাইবেল সম্পূর্ণ সঠিক ও নির্ভুল ছিল। নতুবা আল্লাহ এই কথা বলতো না। এরপরের অনুবাদেও আল্লাহ বলছেন যাদের পূর্বে কিতাব দেওয়া হয়েছিল তারা জানতো সেই কিতাব সত্যতা সহকারে অবতীর্ণ হয়েছে। আল্লাহ নিজেই বলছেন এই কথা। তাহলে বোঝা গেল আগের কিতাব সমূহ তথা বাইবেল একদম সঠিক ও নির্ভুল। তাহলে আগের কিতাব বাইবেল সম্পূর্ণ সঠিক। যদি আগের কিতাব বিকৃত বা ভুল হতো, তাহলে কি আল্লাহ বলতো আমি আগের কিতাব বিকৃত ও ভুলভাবে দিয়েছিলাম, তাই না? কিন্তু আল্লাহ তা বলে নাই। আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহ বারবার বলছেন আগের কিতাব সম্পূর্ণ সঠিক ও নির্ভুল। এরপরের অনুবাদেও একই কথা বলা আছে। আল্লাহ যাদের কিতাব দান করেছেন তারা জানে সেই কিতাব যথার্থ ও সঠিকভাবে অবতীর্ণ করা হয়েছে। এখানে আল্লাহ নিশ্চয়তা দিচ্ছেন আগের কিতাব বাইবেল একদম সঠিক ও নির্ভুল। তারপর ইংরেজিটা দেখি। এখানেও একই কথা বলা আছে। এখানে 33 কোটি আল্লাহ নিজেকে ওই বা আমরা বলছেন। কারণ অনেক আল্লাহ একসাথে চিৎকার করে বলছেন, We previously gave the scripture know that it is sent down from your Lord in truth। নিচের বাংলাটাও দেখুন। আমরা যাদেরকে কিতাব দিয়েছি, এই আমরা হচ্ছে অনেক আল্লাহ, কোটি কোটি আল্লাহ,
একসাথে চিৎকার করছে। এখানে সব আল্লাহরা বলছেন যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা জানতো যে এটা যথাযথভাবে নাজিলকৃত। তাহলে আগের কিতাব যথাযথভাবে নাজিলকৃত, সম্পূর্ণ সঠিক ও নির্ভুল। তাই প্রিয় মিথ্যুক মুসলমানদের কথা আপনার বিশ্বাস করবেন না। এরপর দেখব সূরা আল আনাম আয়াত 115। দেখুন, পরিষ্কার বলাই আছে, তার বাণীসমূহের কোনো পরিবর্তনকারী নেই। এর অর্থ আল্লাহর বাণী কেউ পরিবর্তন করতে পারে না। পূর্বের কিতাব বাইবেল যেহেতু আল্লাহ নাজিল করেছেন, তাই সেটাও কেউ পরিবর্তন করতে পারবে না। কারণ কুরআন বলছে বাইবেল আল্লাহর কিতাব। তাহলে সব কিতাবের বাণী হলো আল্লাহর বাণী। আল্লাহ যদি বাইবেলের বাণী রক্ষা করতে না পারেন, তাহলে কিভাবে সেই একই আল্লাহ কুরআনের বাণী রক্ষা করবেন? যদি আল্লাহ বাইবেল রক্ষা করতে না পারেন, তাহলে সেই আল্লাহ কখনই কুরআন রক্ষা করতে পারবেন না। তাই আমরা পরিষ্কার বুঝলাম, আল্লাহ নিজে নিশ্চয়তা দান করেছেন যে আল্লাহর বাণীসমূহ কেউ পরিবর্তন করতে পারেন না। বাকি অনুবাদগুলো একই কথা বলছেন। দেখুন সবগুলো আমি দেখিয়ে দিতেছি। এবার দেখব সূরা আল আনাম আয়াত 154। আল্লাহ বলছেন, আমি মূসাকে কিতাব প্রদান করেছি। মূসাকে আল্লাহ তাওরাত কিতাব দেন। যে সৎকর্ম করছে তার জন্য এই তাওরাত কিতাব হচ্ছে পরিপূর্ণতার স্বরূপ। প্রতিটি বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা, হিদায়াত ও রহমতের স্বরূপ। তাহলে বোঝা গেল তাওরাত একদম সঠিক ও নির্ভুল কিতাব। তাওরাতে কোনো বিকৃতি বা ভুল নাই। আল্লাহ বলছেন এই কথা। এরপরের অনুবাদেও আল্লাহ একই কথা বলেছেন। মূসাকে আল্লাহ যে কিতাব দেন তা নিয়ামতপূর্ণ। যারা উত্তম কাজ করে তাদের জন্য মূসার কিতাব হচ্ছে যাবতীয় বিষয়ের বিশদ বিবরণ, সঠিক পথের দিশারি ও দয়াস্বরূপ। এরপরের অনুবাদেও একই কথা। আপনারা ভালো করে দেখে নিন। আল্লাহ বলছেন, আগের কিতাব বাইবেল সম্পূর্ণ সঠিক ও নির্ভুল, তাতে কোনো বিকৃতি বা ভুল নাই। এরপরের ইংরেজি অনুবাদ দেখি। We gave Moses the scripture। কথাটার অর্থ, আমরা মূসাকে কিতাব দিয়েছি। যেহেতু আল্লাহ নিজেকে হুই বলেছেন, তাই এটা অনেক আল্লাহ মানে 33 কোটি আল্লাহ চিৎকার করছেন। Who did good and is a detailed explanation of all things and is guidance and mercy। বাংলাটা দেখুন, এখানেও আছে আমরা মূসাকে দিয়েছি কিতাব, মানে অনেক আল্লাহ বা 33 কোটি আল্লাহ মূসাকে কিতাব দিয়েছেন, যাতে আছে বিশদ বিবরণ, হিদায়াত এবং রহমতের স্বরূপ। তাহলে এখানে শুধুমাত্র একজন আল্লাহ না, অনেক কোটি কোটি আল্লাহ আমাদের নিশ্চয়তা প্রদান করছেন মূসার কিতাব তাওরাত সম্পূর্ণ সঠিক, আর তাওরাত বাইবেলের অংশ। তাহলে একসাথে সব আল্লাহরা আমাদের নিশ্চয়তা প্রদান করছেন বাইবেল সম্পূর্ণ সঠিক ও নির্ভুল। এবার দেখি সূরা গাফির আয়াত 53। এখানে বলা আছে, আল্লাহ মূসাকে হিদায়াত দান করেছেন ও বনী ইসরায়েলকে কিতাবের উত্তরাধিকারী করেন। তাহলে আল্লাহ ইসরায়েলকে কি কি কিতাব দেন? তাওরাত ও জাবুর, আর অন্যদিকে যিশুর মৃত্যুর পর ইনজিল। হ্যাঁ, কুরআন বলছে সব কিতাবের মালিক আল্লাহ। তাহলে বাইবেলের কোনো অংশ ভুল বা বিকৃত না। এখন প্রিয় মিথ্যুক মুসলমানরা যতই চিৎকার ও গালাগালি করুক, তাতে আমাদের কোনো সমস্যা নাই। কারণ আল্লাহ নিজে কুরআনে বলে দিয়েছেন আগের সব কিতাব সঠিক। কারণ এই বাইবেল আল্লাহর কিতাব, আর আল্লাহর কিতাব বাইবেল কখনোই ভুল বা বিকৃত হতে পারে না। পরবর্তী অনুবাদ একই কথা বলছে। ইতিপূর্বে মূসাকে আল্লাহ পথ নির্দেশ দেন, আর বনী ইসরায়েলকে যা মূসার নিকট দেওয়া হয় তা হলো তাওরাত কিতাব, যেটা বর্তমানে বাইবেলের অংশ। আল্লাহ তাই বলছেন। এরপরের অনুবাদেও একই কথা বলা আছে। এরপরে ইংরেজিতে বলা আছে, We had certainly given Moses guidance। অনেক আল্লাহ মূসাকে নির্দেশ দিয়েছিলেন। We caused the children of Israel to inherit the scripture। নিচের বাংলাটা দেখুন, বলা আছে আমরা, মানে কোটি কোটি আল্লাহ।
মুসাকে হেদায়াত ও বনি ইসরায়েলকে উত্তরাধিকারী করেন কেতাবের। তাহলে পরিষ্কার বুঝতে পারছেন আল্লাহ আগের কিতাবসমূহকে সঠিক ও নির্ভুল বলছেন, কারণ আল্লাহ নিশ্চয়ই ভুল বা বিকৃত কিতাব মুসাকে দিবে না। আর সেই কিতাব এখন আমরা পড়ছি, কারণ আল্লাহর কিতাব আল্লাহই রক্ষা করবেন। যদি আল্লাহ মুসার কিতাব বাইবেল রক্ষা করতে না পারেন, তাহলে সেই একই আল্লাহ কুরআনকেও রক্ষা করতে পারবেন না। এরপরে সূরা গাফির আয়াত 54, এখানে বলা আছে যা জ্ঞান বুদ্ধিসম্পন্ন লোকেদের জন্য হিদায়াত ও উপদেশ। আমরা আগের আয়াতে যে বিষয়টা দেখেছি, এই কথাটা তার পরের অংশ। আগের আয়াতে আমরা দেখলাম মুসাকে আল্লাহ যে কিতাব দেন, এই আয়াতে আল্লাহ বলছেন সেই কিতাব হচ্ছে জ্ঞান বুদ্ধিসম্পন্ন লোকেদের জন্য। তাহলে এখন নিশ্চয়ই বুঝতে পারছেন আগের কিতাব বাইবেল একদম সঠিক ও নির্ভুল। আর আপনার দেখতে পাচ্ছেন আল্লাহ কুরআনে বারবার একই কথা বলছেন। আগের কিতাব বাইবেল তিনি সঠিকভাবে নাজিল করেছেন। আগের কিতাবের বাইবেলে রয়েছে সঠিক পথ ও নির্দেশনা। তাহলে প্রিয় মিথ্যুক মুসলমানরা যে বলে বাইবেল বিকৃত, এটা সম্পূর্ণ মিথ্যা কথা।